ছাত্রলীগের ছেলেমেয়েরা আমাকে ফোন করে, তারা আমাকে ভালোবাসে, শুধু আমার এলাকার না, বাইরের এলাকার। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে জাতিসংঘের শিক্ষা নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানের নাম কি, তারা বলতে পারেন না, নাম বলতে পারে, অসুবিধা নেই। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন এন্ড সায়েন্স নিয়ে কাজ করে ইউনেস্কো, ঠিক আছে? আপনি বলেন তো, আজকে এই যে ছাত্রলীগের এতগুলা ছেলে মেয়েকে আমরা পরীক্ষা দিতে দিচ্ছি না, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, চাকরি বাকরির জন্য তারা বসতে পারছে না। 5 থেকে 6 লক্ষ নেতা কর্মী যদি নিজের সিভি, নিজের ছবি দিয়ে, নিজের ইমেল থেকে ইউনেস্কোতে ইমেল পাঠায় কারো নেতৃত্বে, কারো আহ্বানে, ডোন্ট ইউ থিঙ্ক এটা একটা ইম্প্যাক্ট করে? আপনি কি মনে করেন না যে এই ছাত্রলীগের 5 লক্ষ 6 লক্ষ ছেলে মেয়ে, তাদের যারা মেধাবী লক্ষ লক্ষ, তারা তাদের সিভি, তাদের যদি আমেরিকান এম্বাসি স্টুডেন্ট কাউন্সিলের কাছে লেখা শুরু করে, অস্ট্রেলিয়ান এম্বাসি লেখা শুরু করে, আপনি মনে করেন না এটা চাপ তৈরি হয়? পৃথিবীর মানুষ এই অনাচার, এই অত্যাচার মানে না, কিন্তু আমরা তো জানিও না কিভাবে প্রতিবাদ করতে হয়। 7টা 8টা লোক গিয়া বেলজিয়ামে দাঁড়াইয়া ব্যানার একটা ধরে চেহারা দেখাচ্ছি, আরে বেটা তোর 7-8 জন দাঁড়ায় কি হবে? তোর মূল্য কি বেটা? তুই ইউর একটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বসত না? হ্যাঁ, আপনি প্রধান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি টকশো করেন, ইন্টারভিউ দেন, অথচ আপনার সাথে কোনো সিনেটরকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে পররাষ্ট্রমন্ত্রী বানালো কেন? কিসের জন্য বানালো? আপনারা দেখা করতে পারেন না? ওইটার ছবি দেন যে হ্যাঁ আপনি একজন সিনেটরের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করেছেন যাতে তারা আপনার জন্য কাজ করে, নেতাকর্মীরা সাহস পেত। আপনি যান না ব্রিটেনের ফরেন মিনিস্টারের সাথে দেখা করেন, ল মিনিস্টারের সাথে দেখা করেন, করতে পারছেন না কিসের জন্য? আপনি ছোট ছোট পিনপিনা কতগুলা ব্যানার নিয়ে আপনি ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশের পার্লামেন্টের সামনে গিয়ে সাহায্য না, আমি ওইটাও রেসপেক্ট করি, আমি এটা ছোট করে বলতেছি না, বাট আপনার কাজটা কি? আপনাকে তো নেত্রী পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছিল, হোয়াট আর ইউ ডুইং? আপনি চিন্তা করেন, আমি একটা ছোট জিনিস বলি, মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রচুর কাজ করার চেষ্টা করতেছে, তাদের আমি প্রশংসা করি, ভালো জানি, সম্মান করি, তারা নেত্রীর ভালো চায়, আওয়ামী লীগের ভালো চায়, কিন্তু একটা চিন্তা করেন তো, জ্যাকসনাইট আমেরিকার ভিতরে একটা জায়গা না? আপনি আমেরিকায় আছেন, টেডি বিয়ার জিনিসটাকে আমেরিকানরা কি হিসেবে দেখে? একটা নিরীহ প্রাণী হিসেবে দেখে তো না টেডি বিয়ার? এটা তো একটা আদরের জিনিস। জন্মদিন হলে প্রেমিক প্রেমিকাকে টেডি বিয়ার দেয়, ম্যারেজ অ্যানিভার্সারিতে টেডি বিয়ার দেয়, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে, খুবই নিরীহ। আপনি জানেন জ্যাকসন হাইটের মাঝখানে রশি দিয়া 4টা না 5টা টেডি বিয়ার ঝুলাইছে, ছোট ছোট ঝুলাই, ওগুলোকে জুতা মারতেছে। এখন ওখানে বলতেছে ইউনুস ইউনুস কিলার ইউনুস। এখন যেই বেটা গাড়ির মধ্যে জানলা উঠানো অবস্থা আছে সাদা চামড়া, ও যখন দেখে বাঙালি কতগুলা লোক টেডি বিয়ার জুতা দিয়ে মারতেছে, আপনি মনে করেন আপনার সোশ্যাল স্ট্যান্ডিং কি থাকতেছে, পলিটিক্স কি থাকতেছে? কিন্তু আমি যদি এই কথা বলি, আজকে আমি হয়ে যাবো ফেরাউন, আমি হয়ে যাবো নমরুদ, কারণ আমি সত্য কথা বললাম। এখন একটা শিক্ষিত মোটামুটি আমেরিকা বোঝে জানে কথা লোকের সাথে কথা বলে যদি আপনি ইউনিসের বিরুদ্ধে প্রতিবাদটা করতেন, তাহলে তার টেডি বিয়ারের 12টা বাজানো লাগে না। আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়ার যুগ, ওই ছাগলগুলা যারা টেডি বিয়ার গুলোকে পিটাইতেছিল, মারতেছিল, ওগুলো একটা ছবি ভিডিও তুলে দিয়ে ছেড়া দেয় সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কমিউনিটি, আওয়ামী লীগ রাখেন, বাঙালি কমিউনিটির সম্মানটা কোথায় থাকে? যে তোরা আসছো আমেরিকায় থাকতে, তোরা কোথায় 4ঠা জুলাইয়ের প্রতি তোমরা সংহতি প্রকাশ করবা, তা না করে আমেরিকান ন্যাশনাল একটা হাউড়াইছে একটা মানে অন্যতম জনপ্রিয় একটা অ্যানিমাল টেডি বিয়ার, একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ওইটা তোরা দিনে দুপুরে জুতা দিয়ে মারতেছিস। আপনি কি মনে করেন জিনিসটা? এখন এইসব ফাইন টিউনিং, এইসব জায়গায় হস্তক্ষেপ করা বা এইসব জায়গায় নেতৃত্ব দেওয়া বা এইসব জায়গায় মতামত নেওয়ার যে কালচার, এটা যদি তৈরি না হয় খুব ভালো কিছু হবে না। একটা জায়গায় সমালোচনা আপনি করছিলেন কর্মসূচি যা যা হচ্ছে, অনলাইনের একটা বড় ভূমিকা আছে এই মুহূর্তে। আওয়ামী লীগ কাজ করছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন, তাদের একটা মানে প্ল্যাটফর্ম এই টিম, তাদের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব দেখা যাচ্ছে এখন। সেখানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক তোলপাড় চলছে, একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছেন, মানে আসলে কি চলছে সেটাকে একটু সংক্ষেপে বলবেন? না না, ওটা সুশান্ত দাস এবং তারা তো প্রচুর পরিশ্রম করছে অনলাইনে সবাইকে জাগ্রত করার জন্য। সেখানে বাংলাদেশ সনদ তারা একটা রেডি করেছিল, ওটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই রেখে দিয়েছেন। তখন তারা এটা পাবলিশ করার পরে কিছু লোক এটা নিয়ে একমত হয় নাই, বা তাদের মতামত কেন নেওয়া হয়নি, এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ হয়েছিল। পরে দেখলাম যে ও বেচারা তো এই চাপে পড়ে নেত্রীকে ডাইরেক্ট ফোন করে সেটা আবার ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় প্রবলেমটা এখন রিজলভ। আর ওই জুলাই সনদ তো বাংলাদেশ সনদ 18 কোটি বাঙালি পড়ে না ভাই, এগুলো আপনি রিয়েল কি বললাম। ঢাকা শহর আমার নিয়ন্ত্রণে থাকলে তো 5ই আগস্ট হইতো না, আপনি তো জানেন কিসের সনদ কিসের কি, এটা বাস্তবতা। আমরা অনেক ভুল ত্রুটি করেছি,
কিন্তু সব ভুল ত্রুটির মাঝেও সত্যটা রয়ে যায় এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আপনি মনে করেন সিলেট, হ্যাঁ, বরিশাল, এই নগরীগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে তার কোনো সনদ দিয়ে আপনি হুম। শেখ হাসিনা সরকারকে ফেলতে পারতেন না। সুতরাং সনদ কেউ পড়ে না, বাংলাদেশের মানুষের পড়ালেখা করার খুব ইচ্ছা আছে বলে আমার মনে হয় না সনদ নিয়ে। তবে এটা বলতে চাই যে অনলাইন ফাইটারদের একটা বড় অংশ আছে যারা আসলে আওয়ামী লীগের সামনের দিকে না আগায় দিয়ে আরো পিছাই দিচ্ছে। ওই যেটা আপনাকে বললাম যে শামসুল ইসলাম টুকুর মতো লোকরা এই সংকটে যখন শক্তির প্রকাশ ঘটায়, তাদের দৃঢ়তার প্রকাশ ঘটায়, তাদেরকে আমরা সেলিব্রেট করি না। কিন্তু যাদের ভিতরে নেতৃত্বের কোনো গুণ নাই, যারা জীবনে কোনো একটা লোকের উপকার করে না, দেখাইতে পারবে না, সেসব লোককে আমরা হঠাৎ করে নেতা বানাই দিই, নেত্রী বানাই দিই। এটা একটা খুব বড় সমস্যার জায়গা, বুঝলেন না? আর যেটা নিয়ে একটু কথা বলছিলাম, জাহাঙ্গীর কবির নানক যে দাবিটি করছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে দেশে ফিরবেন শেখ হাসিনা এবং এই বছরের মধ্যেই, এই যে একটা সময়সীমাও তিনি বলে দিচ্ছেন এই বছরের মধ্যে, এপ্রিল চলছে, বছরে অবশ্য অনেকটা বড় সময় বাকি আছে, এরকম কোনো পরিকল্পনার ব্যাপারে কি জানেন এই বছরের মধ্যে দেশে ফিরবেন নেত্রী? না, আমি আমি নেত্রীকে নিয়ে কোনো কমেন্ট করতে একদমই ইচ্ছুক না। আমি শুধু আপনাকে বলতে চাই, যারাই আমার এই অনুষ্ঠান দেখছেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেমন মুছে যাবে না, আওয়ামী লীগ হারিয়ে যাবে না। তবে মনে রাখবেন, আব্বার পায়জামা কোনোদিন খালুকে পরানো যায় না। আব্বার পায়জামা যদি খালুকে পরান, তাইলে আপনার আব্বাও আপনার সাথে খুব বেশি খুশি হবে না। আর খালু সাময়িকভাবে খুশি হলেও একটা সময় আপনার আব্বার ওই পায়জামা খুলে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। হুম, আব্বার পায়জামা খালুকে পরানো মানে ঠিক বুঝলাম না, এটা দিয়ে কি বুঝলেন আপনি? মানে এটা বলতে চাচ্ছি যে মানে লাঙ্গল বাওয়ার জন্য গরুই ব্যবহার করাটা শ্রেয় ছাগল ব্যবহার করার থেকে। জি।